জয় রাধেশ্যাম। সুধী ভক্ত ও বন্ধুগণ, আজ আমরা রাস, রাসযাত্রা, রাস পূর্ণিমা ও রাসলীলা সম্পর্কে জানব এবং এবারের রাসযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে সেটাও জেনে নেব। আর তারপরে রাসলীলার মাহাত্ম্য কথাও শ্রবণ করব। রস বৈশ ইতি রাস, অর্থাৎ যেখানে রস বা আনন্দ পরিপূর্ণ, প্রকৃষ্ট ও সর্বোত্তম রূপে প্রকাশিত হয় সেটাই রাস। রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে। হর্ষচরিতের টিকাকার শঙ্করের মতে রাস হলো এক ধরনের বৃত্তাকার নাচ, যা ৮, ১৬ বা ৩২ জনে সম্মিলিতভাবে উপস্থাপনা করা যায়। ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিম বাংলার নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে রাস উৎসব হর্ষ উল্লাস সহকারে উদযাপিত হয়। শান্তিপুরের রাস উৎসব ভাঙারাস নামে বেশি পরিচিত। এবছর অর্থাৎ 2024 সালে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা অনুষ্ঠিত হচ্ছে 29 কার্তিক, 15 নভেম্বর শুক্রবার। ওই দিন রাত 3টা 4 মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে। পদ্ম পুরাণে শারদ রাস ও বাসন্তী রাসের উল্লেখ পাওয়া যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বাসন্তী রাস এবং শ্রীমদ্ ভাগবত ও শ্রী বিষ্ণু পুরাণে শুধুমাত্র শারদ রাসের বর্ণনা আছে। হরিবংশ ও ভাসের বালচরিতে উল্লেখ আছে যে কৃষ্ণ গোপিনীদের সঙ্গে হল্লিশ নৃত্য করেছিলেন। হল্লিশ নৃত্য যদি তালযুক্ত ও বিবিধ গতিভেদে বৈচিত্র্যপূর্ণ হয় তবে তাকে রাস নামে অভিহিত করা হয়। বিষ্ণু পুরাণের মতে শ্রীকৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপরমণীদের সঙ্গে। শ্রীধর স্বামী বলেছেন, বহু নর্তকী যুক্ত নৃত্য বিশেষের নাম রাস। রাস ও নামও বহু নর্তকী যুক্তে নৃত্য বিশেষ। শ্রীমদ্ ভাগবতের অন্যতম টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, নৃত্য গীত চুম্বন আলিঙ্গন দীনাং রসানাং সমূহ রাসস্তন্ময়ী যা ক্রীড়া সা রাসক্রীড়া। শ্রীমদ্ ভাগবতের মতে শ্রীকৃষ্ণ যোগমায়াকে সমীপে গ্রহণ করেই রাস অনুষ্ঠান করেছিলেন। বস্ত্রহরণের দিনে গোপিনী দিগের কাছে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি পরবর্তী রাস পূর্ণিমা তিথিতে রাসলীলা করবেন। যখন করেন হরি বস্ত্রহরণ, গোপীদের কাছে তিনি করিলেন পণ। আগামী পূর্ণিমা কালে তাহাদের শনে করিবেন রাসলীলা পূর্ণ বৃন্দাবনে। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনী বৃন্দ আপন আপন কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত, কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন। ভগবান ভক্তের অধীন। শ্রীকৃষ্ণ গোপিনীদিকে দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করে। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদিগের মন গর্ব অহংকারে পূর্ণ হলো,
তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদিগের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধিকাকে নিয়ে উধাও হলেন, তখনই গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারলেন। ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের পতি, তাই তাকে কোনো মায়া বন্ধনে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করলেন। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন, আর গোপীবৃন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। এভাবে জগতে রাস উৎসবের প্রচলন ঘটে। তবে জাগতিক বিষয়ী লোকেরা তাদের বৈষয়িক দৃষ্টিভঙ্গিতে রাসলীলাকে নিছক স্ত্রী পুরুষের কাম ক্রীড়া রূপে বর্ণনা করে স্বয়ং ভগবানের এবং ভক্তের অপ্রাকৃত প্রেমের সম্বন্ধ ও ব্যবহারকে অবজ্ঞা করে। কিন্তু প্রকৃতপক্ষে এটা পরমাত্মার সঙ্গে জীবাত্মার শুভ মিলনের আনন্দ ধারা বা রসধারা, যাকে রাস নামে অভিহিত করা হয়।